টিনের চালে কাউয়া শেখ হাসিনা এরকম যদি বলতো, ছাত্রলীগ যুবলীগের ছেলেগুলো 32টা দাঁত টেনে টেনে খুলে ফেলতো সাঁড়াশি দিয়ে। এটা আপনি লিখে রাখেন। বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে, অবশ্যই ধৈর্য পরিচয় দিচ্ছে। এবং এই ধৈর্যটা যদি বাকি 5 দিন থাকে, ইলেকশনের দিন থাকে, যারা ইনফেরিয়ার তারা চেষ্টা করলেও এখানে অনার সৃষ্টি করতে পারবে না। কিন্তু বিএনপি যদি ধৈর্য হারিয়ে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যায়। মানে কনস্পিরেসি যে থিওরিটা, এটা হলো ইনফেরিয়ারের জন্য, দুর্বলের জন্য, অসহায়ের জন্য। তারা কনস্পিরেসি করে সুপ্রিয়ার হতে চায়। আর সুপ্রিয়ারের যে সমস্যা সেটা হলো অহমিকাবোধ। অহমিকাবোধ যদি তার অহমিকাটা না থাকে তাহলে সমস্যা হয় না। এখন গত 17 মাস ধরে বুকে পাথর চেপে দিয়ে বিএনপি যে ধৈর্য ধারণ করছে টিল টুডে, আজকের দিন পর্যন্ত, এটা আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে যে এটা অসম্ভব ব্যাপার। এবং বাকি 5 দিন যদি তারা, আপনার বিশ্বাস হয় না যে বিএনপির চেহারা এমন? না, এত ধৈর্য ধারণ করাটা আসলে অবিশ্বাসের বিএনপি না, যে কোনো লোকেরই বিপুল সংখ্যাধিক্য থাকলে, ক্ষমতা থাকলে, অর্থ থাকলে ধৈর্য ধারণ করা যায় না। এখন তাদেরকে যেভাবে টিটকারি করছে, খোঁচা দিচ্ছে, যেভাবে কথাবার্তা বলছে, বিশেষ করে মির্জা আব্বাস। না, মির্জা আব্বাস তো আছি, তারেক রহমান সাহেবকে কি হলো 1, 2, 3, 4 টিনের চালে কাউয়া, এই সমস্ত কথাবার্তা বলে কোনো মানুষের মেজাজ গরম থাকে? তারেক রহমান সাহেবের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে সারা বাংলাদেশে। অন্য কোনো নেতা আবার আজকে তো গতকালকে দেখলাম এক জামায়াতের আমির বললেন যে তোর কার্ড নিয়ে তুই থাক। আরে ওসব, ওইগুলো তো ভালো। যদি আমি আপনাকে বলি, না, তুই শব্দ তো আসলে ঠিক না। শেখ হাসিনার জমানাতে যদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে কোথাও 1, 2, 3, 4 টিনের চালে কাউয়া শেখ হাসিনা এরকম যদি বলতো, ছাত্রলীগ যুবলীগের ছেলেগুলো 32টা দাঁত টেনে টেনে খুলে ফেলতো সাঁড়াশি দিয়ে। এটা আপনি লিখে রাখেন। বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে, অবশ্যই ধৈর্য পরিচয় দিচ্ছে। এবং এই ধৈর্যটা যদি বাকি 5 দিন থাকে, ইলেকশনের দিন থাকে, যারা ইনফেরিয়ার তারা চেষ্টা করলেও এখানে অনার সৃষ্টি করতে পারবে না। কিন্তু বিএনপি যদি ধৈর্য হারিয়ে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যায়। মানে ষড়যন্ত্র বা চেষ্টা চলছে বিএনপি যাতে ধৈর্য হ্যাঁ, আমি রানিবার সাথে এভরিডে এই প্রচেষ্টা চলছে। আপনি মির্জা আব্বাসের বাসার সামনে যে বলছেন তুই চাঁদাবাজ, তুই চাঁদাবাজ, ও বলছে তুই বাবা চা খেয়ে যা আমার বাসায়, কিন্তু ওটাও বলছে না তুই আমাকে চাঁদাবাজি করবি বলে চা। সো আপনাকে পায়ে পাড়া দিয়ে আপনাকে চেষ্টা করা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। এখন বিএনপি তোরে ভাই যেটা বললেন, হ্যাঁ, এখন আপনি বলছেন নির্বাচন পর্যন্ত যদি ঠিক থাকে, তার অর্থ নির্বাচনের পরে কি বিএনপি ফেরোসাস হয়ে যাবে? আই ডোন্ট থিংক দ্যাট উড বি আ গুড পলিটিক্স। নো, এই যে নতুন রাজনীতি, সহনশীলতার রাজনীতির নমুনা আমরা দেখছি, ইট মে প্রিভেইল। আমি এটাই প্রার্থনা করি। ক্ষমতা আসলে ওই যারা আছে তারা কেউ সবাই করতে পালাবে। আওয়ামী লীগ জামানাতে যেভাবে করতে পালিয়েছিল, তখন আর ওই রিভেঞ্জ নেওয়ার কোনো প্রশ্নই আসবে মানে বর্তমানে কি গুপ্ত হয়ে যাবে? কোথায় যে যাবে খুঁজেই পাবে না, খালি সারা দিন মসজিদ মন্দিরে। কিন্তু আমরা প্রত্যাশা করি রনি ভাই, কেউ পালাবে না। এই বাংলাদেশের সবাই নাগরিক মর্যাদা নিয়ে এবং নাগরিক অধিকার নিয়ে সবাই বীরদর্পে ঘুরে বেড়াক এবং স্বাধীনভাবে সমালোচনা এবং মত প্রকাশ। ডিজায়ার সুভাষিস, মানে আপনার যে চিন্তা ভাবনা করছেন